আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ব্রিটিশ কারি রান্নাঘরে আপনাদের স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে দেখুন কিভাবে জলপাইয়ের আচার তৈরি করতে হয়। প্রিয় বন্ধুরা, দেখুন আমি এখানে পাকা আধা পাকা আমি এখানে জলপাই নিয়েছি, এগুলো আমি পাকাবো। কিভাবে পাকাই খেয়াল করে দেখুন। প্রথমে দিয়ে দিব পানি। আমি হাঁডিতে দিয়ে দিব পরিমাণ মতো পানি সিদ্ধ বসানোর জন্য। আপনারা খেয়াল করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এখন দিয়ে দিব জলপাই। আমি যেগুলা নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু জলপাই নিয়েছি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন ঢেকে দিব। পাঁচফোড়ন নিয়েছি এগুলা। আমি এখানে সরিষার তেল নিয়েছি। এখন আমার জলপাই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এগুলা ঢালিয়া একটি কড়াইতে নিয়েছি। এখন এটা ধুইয়া তারপরে এখন দিয়ে দিব সরিষার তেল। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। ভালো মানের সরিষার তেল নিয়েছি এখানে। এখন দিয়ে দিব পাঁচফোড়ন। আমি যেগুলা নিয়েছি দিয়ে দিব পাঁচফোড়ন। ভালো মানের পাঁচফোড়ন দিয়েছি। এখন এটা ভালো করে ভাজিয়ে নিব। এখন এখানে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা। আমি এগুলা ভালো করে ভাজিয়ে নিব। খেয়াল রাখবো যেন পুড়ে না যায়, এদিকে খেয়াল রাখবো। আমি এখানে চুলার হিট পুরো বাড়িয়ে দিয়েছি। খেয়াল রাখবো যেন পুড়ে না যায়। এরকম মিডিয়াম ভাজা হলে এটা আমার জলপাই সিদ্ধ হয়ে গিয়েছে একবারে। এখন দিয়ে দেব রসুন। এখানে দেশি রসুন নিয়েছি, সেচিয়া নিয়েছি, হাম্বল দিস্তায় সেচিয়া নিয়েছি। এখন রসুনটা বাদামি কালার করে নিব। এভাবে লাড়িয়ে নিব যেন পুড়ে না যায়, এদিকে খেয়াল রাখবো। প্রিয় বন্ধুরা, এই চ্যানেলটি নতুন, আপনারা সবাই সাপোর্ট দিবেন, শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের লাইক পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। এখন বাদামি কালার হয়ে গিয়েছে। এখন আমি আমার জলপাই যেগুলা নিয়েছি এগুলা দিয়ে দিব পানি সহকারে। পানি সহকারে দিলে আচারটা ভালো হয়, এজন্য দিয়ে দিব পানি সহকারে দিয়েছি। এখন ভালো করে লাড়িয়ে নিব, যেহেতু বাগারটা দিয়েছি যেন মিক্স হয়ে যায়, সব জায়গায় লেগে যায়। এরকম ভালো করে লাড়িয়ে নিব। প্রিয় বন্ধুরা, বেশি দিন রাখার জন্য আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে বলে দেব। এখন দিয়ে দিব হলুদ, দিয়ে দিব পরিমাণ মতো। এখন দিয়ে দিব মরিচ। এখানে দিয়ে দিব পরিমাণ মতো গুঁড়া মরিচ। যারা জাল বেশি রাখতে চান তারা আরো মরিচ দিয়ে দিবেন। আমি এটা জাল মিডিয়াম দিয়েছি, জাল বেশিও না কমও না। যারা বুঝতে অসুবিধা হয় তারা কমেন্ট করবেন, আমি কমেন্টে সম্পূর্ণ বলে দিব। এখন ভালো করে এগুলা প্রিয় বন্ধুরা, বাগারের সময় এখন এরকম ভালো করে এরকম কিছু কিছু ভাঙিয়ে নিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আমি আরো কি কি দেই এটার ভিতরে আপনারা খেয়াল করে দেখে শিখে নিতে পারবেন। খুব সুস্বাদু। এভাবে একবার তৈরি করে দেখুন, অনেক সুস্বাদু। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন দিয়ে দেব পরিমাণ মতো চিনি।
চিনি দিয়ে দিব পরিমাণ মতো। এখানে দিয়েছি পরিমাণ মতো চিনি। আগে দিয়ে দিলে কালো হয়ে যায়, এজন্য হয়ে গেছে, এই সময় দিয়ে দিব চিনি। খেয়াল করে দেখুন বন্ধুরা, এখন লবণ টেস্ট সম্পূর্ণ দেখে নেব। কিছুক্ষণ এভাবে ভালো করে হিট দিয়ে নিব, যেন চিনি দিয়েছি এটা যেন সম্পূর্ণ ভিতরে ঢুকে যায় এবং লেগে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়া। বন্ধুরা খেয়াল করে দেখুন, এখন আমি দিয়ে দিব জিরা। জিরা ভাজিয়ে নিয়েছি, পাউডার করে নিয়েছি, এটা দিয়ে দিব পরিমাণ মতো। এটা দিয়ে দিব যখন নামাইবো তখন। এখন আমি চুলা ডিম দিয়েছি, চুলা বন্ধ করে দিয়ে আমি জিরা পাউডার দিয়ে এখন নামিয়ে নিব। দেখুন নামিয়ে নিতেছি। আপনারা কিরকম ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে ওরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি